ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এবার দেখুন আবার নতুন খেলা, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩৫+ বয়সীদের আবেদনের কথা বলছে হাইকোর্ট। এটা কি নতুন খেলা? আসলে এনটিআরসি এর কি বলবো, মানে ঢং বলেন, আসলে বিভিন্ন রকমের ফন্দি ফকর, এক কথায় যত প্রকার বাজে অ্যাডজেক্টিভ আছে তার পেছনে লাগানো যেতে পারে। তো এনটিআরসিকে কেন্দ্র করে আদালতে রিট খেলা এবং উকিলদের ইনকাম এটা চলতেই থাকে এবং এটা একটি জমজমাট ব্যবসায় পরিণত হয়েছে। আবারও দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শেষ হতে চলেছে আর 2-1 দিনের মধ্যে, তখন এসে বলছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছে 35 ঊর্ধ্বরা। ব্যাপারটা কি, চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, কেননা শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সকলের আগে আপনার কাছে পৌঁছে দেব। ভিউয়ার্স, আসলে এনটিআরসি এর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়েছে, এই গণবিজ্ঞপ্তিকে বন্ধ করার জন্য বা রহিত করার জন্য কত রকমের ফন্দি ফকর করছে। এনটিআরসিও এখানে দায়ী, এছাড়া আরও অনেক পক্ষই দায়ী, যারা কোর্টে আসছেন তারাও দায়ী। দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ 35+ ঊর্ধ্বরা। হাইকোর্টের দায়ের করা এক সংক্রান্ত রিটের প্রেক্ষিতে সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী 65 জন প্রার্থী। আরে ভাই, রিটকারী 65 জন প্রার্থী যদি শুধু সুযোগ পান, তাহলে বাকিগুলায় দোষ কী করলো? রিট কি সবাই করে নাকি? রিট 2-4-5 জনে করবে, সুযোগ সবারই হবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বা এই ধরনের উল্টাপাল্টা কি বলবো, মানে আদেশ কেন জারি হয়? যদি আদেশ জারি হয় তাহলে 35+ সকলের সুযোগ দিতে হবে। শুধুমাত্র এই 65 জন হাইকোর্টে রিট করছে, আর যার জন্য এই স্টে অর্ডার কেন? এ ধরনের বাজে একটা করে নিউজ বিভিন্ন ধরনের পত্রিকায় বের করে, যেগুলো আসলেই কষ্টদায়ক। বিশেষ করে যারা 35+ তাদের জন্য কষ্টদায়ক, আর যারা চাকরি পেতে যাচ্ছেন, আবেদন করেছেন, তারা পাশ করেও এক বিপদে পড়ে গেছেন, তারা টেনশন আছেন তাদের চাকরি হবে কি হবে না, এই বুঝি হলো, এই বুঝি নিয়োগ বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এনটিআরসি চেয়ারম্যান আপিল বিভাগ খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক, এই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ বহাল রাখেন। তার মানে কি, আদালত আবার এই জোড়াতালি দিয়ে রায় দিয়ে দিছে। এখন এই প্রেক্ষিতে নিয়োগ এখন কত বিলম্ব হবে তার ঠিক নাই। তো যাই হোক, আমার বিশ্বাস এই সকল রিট যাই হোক, 35+দের যদি সুযোগ দেওয়া হয় তাহলে সকলকে দিতে হবে, আর যদি সুযোগ দেওয়া না হয় তাহলে এই 65 জনকে শুধুমাত্র সুযোগ দিবেন আর বাকিগুলোকে সুযোগ দিবেন না, এটা হতে পারে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর এ ধরনের খেলা, এ ধরনের নোংরা খেলা, বিশেষ করে হাইকোর্টের বেঞ্চেও এক ধরনের নোংরা খেলা চলছে, উকিলেরা নোংরা খেলা খেলছে। এছাড়া যারা চাকরি পায়নি তাদের তো কষ্ট রয়েছেই, আর এই চাকরি পায়নি এদেরকে নিয়ে এক ধরনের রিটের ব্যবসা করে চলছে। সব কিছু মিলে একটা নোংরা পরিবেশ, যেটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। তো দেখা যাক। আমি মনে করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিকে কেউ রহিত করতে পারবে না, এটা যথাসময়ে নিয়োগ হয়ে যাবে। সুতরাং যারা আবেদন করেছেন তাদের টেনশানে পাওয়ার কোনো কারণ নাই। যদি 35+দের চাকরির সুযোগ হয়, তাদের আলাদা করে আবেদন নেওয়া হবে, তাদের আলাদা করে চাকরির সুযোগ হবে। তো 35+দের চাকরি হওয়া উচিত আমি মনে করি, কারণ তারা পড়াশোনা করে পাশ করেছে। এই 35+ বয়সে এটা তাদের দোষ না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।